তোমরা যারা অনার্সের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অনেকে উপবৃত্তির আবেদনের নোটিশটা দেখতে পাচ্ছ। দেখো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, অনার্সে মূলত উপবৃত্তির সুযোগ দেওয়া হয় না, অনার্সে দেওয়া হয় ভর্তি সহায়তা। এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্নাতক পাস অর্থাৎ যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে, দেখো ডিগ্রি যারা শিক্ষার্থীরা রয়েছে তারা এই উপবৃত্তির সুযোগ পাবে। এটা অনার্সের শিক্ষার্থীরা সুযোগ পাবে না, এটা মাথায় রেখো। তোমাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে, সেটা হলো তোমাদের জন্য ভর্তি সহায়তা রয়েছে, যেটাতে তোমরা 8,000 টাকা করে পাবে শিক্ষার্থীরা ভর্তি বাবদ, অর্থাৎ এটারও আবেদন তোমাদের শুরু হচ্ছে। তো এটার আবেদন কীভাবে করতে হয় আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আর এই আবেদনটা যারা ডিগ্রিতে ভর্তি হবে বা ডিগ্রিতে পড়ে বর্তমানে, তাদের 17ই মে থেকে 14ই জুন পর্যন্ত আবেদন চলবে। তো কীভাবে আবেদন করতে এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে। আর তোমাদের এখানে শর্ত কী কী, দেখো তোমাদেরকে 70% ক্লাসে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ তুমি যে ভর্তি হচ্ছ তোমার কমপক্ষে 70% ক্লাসে উপস্থিত থাকতে হবে। আর তোমাদের পূর্বে পরীক্ষাতে তোমাদের এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষাতে ন্যূনতম 60 ভাগ তোমার নাম্বার থাকতেই হবে, অর্থাৎ তোমাদেরকে 3.75 তুলতে হবে এসএসসি অথবা এইচএসসিতে। আর তুমি অনার্সে তুমি যদি বর্তমানে পড়ুয়া স্টুডেন্ট হও, বর্তমানে ডিগ্রি শিক্ষার্থীরা হও, সেক্ষেত্রে 4 পয়েন্টের ভিতরে তোমাকে 3 পয়েন্ট পেতে হবে এবং তোমার পিতামাতা বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এইটার আবেদনের সুযোগ পাবে। আর এর জন্য তোমরা প্রতি বছরে দেখো সর্বমোট 5,000 টাকা করে পাবে, অর্থাৎ তোমাদের যে কয় বছরে থাকবে, যেমন ডিগ্রি সাধারণত 3 বছর হয় তাহলে তারা 3 বছর পাবে, যাদের 5 বছরের কোর্স হয়েছে তারা 5 বছর পাবে, এইভাবে আসলে টাকা পাবে। আর এইটা কিন্তু 40% দেওয়া হবে ছাত্রদেরকে এবং 60% দেওয়া হবে ছাত্রীদেরকে। শুধুমাত্র যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে তারা উপবৃত্তির সুযোগ পাবে, এটা তাদের সুযোগ। আর তোমরা যারা অনার্সে পড়ো তোমাদের জন্য রয়েছে 8,000 টাকা উপবৃত্তি, যেটা হলো ভর্তি সহায়তা। এটা তোমাদের আবেদন শুরু হয়েছে এবং এটার আবেদন কিন্তু তোমাদের চলবে হলো তোমাদের 14ই মে থেকে আবেদন শুরু হয়েছে। এটা কিভাবে আবেদন করতে এটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর এখানে সুযোগ হলো তোমাদের পিতামাতা বার্ষিক আয় 3 লাখ টাকা বা তার কম হতে হবে, এটা একটা বড় সুযোগ রয়েছে। তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে ভিডিও থাকবে, সেটা পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।